ফের জমি মাফিয়া দৌরাত্ম। কোর্টের রায়কে বুড়ো আঙুল দেখিয়ে আবারও জমি দখলের অভিযোগ উঠল জমি মাফিয়াদের বিরুদ্ধে। চাষের জমি ঘিরতে গিয়ে আবারও বাধার মুখে কৃষক। চরম উত্তেজনা ইংরেজবাজার ব্লকের কোতোয়ালি অঞ্চলের সুলতানপুর কুচলিপাড়া এলাকায়। জানা যায় কিছু জায়গা বিক্রি করার পরেও 58 শতক চাষের জমি ভীম মণ্ডলের নামেই রয়েছে। বাটুল রাউত, বিজয় রাউত, সনাতন গোস্বামী, সুনীল রায়, অমিত রাউত সহ এলাকার বেশ কিছু জমি মাফিয়া মা কালী মন্দিরকে সামনে রেখে জমি হাতানোর চেষ্টা করে বলে অভিযোগ। তারপর দীর্ঘ কয়েক বছর ধরে কোর্টে মামলা চলে, কিন্তু ভীম মণ্ডল 2024 সালে মারা যাওয়ার পর জমি পুরোপুরি পরিবার থেকে বেহাত হয়ে যায়। অবশেষে মৃত ভীম মণ্ডলের স্ত্রী পুষ্প মণ্ডল ও ছেলে সমীর মণ্ডল কোর্টে কয়েক বছর মামলা লড়াইয়ের পর সমস্ত ধরনের নথিপত্র যাচাইয়ের পর আদালত তাদের পক্ষে রায় দেয়। সেই রায়ে প্রায় 1 মাস আগে জায়গা দখল নিতে গিয়েও লাঠি, সোঁটা, ধারালো অস্ত্র দেখিয়ে তাদের প্রাণনাশের হুমকি দেওয়া হয়। চরম বাধার মুখে পড়তে হয় বলে অভিযোগ। তখনও দুপক্ষকে নথিপত্র নিয়ে থানাতে ডাকলে বিবাদীরা দেখা করেননি বলে অভিযোগ। সেই ঘটনা আদালতে তুলে ধরা হয়। আদালত আবারও ভীম মণ্ডলের পরিবারের দিকে রায় দেয়, দ্রুত চাষের জমি বাউন্ডারি দিয়ে ঘিরতে বলা হয়। সেই মোতাবেক সোমবার ভীম মণ্ডলের পরিবার আবারও তাদের চাষের জমি মালদা আদালতের আইনজীবীর সহযোগে ঘিরতে গেলে অভিযুক্ত বাটুল রাউত ও বিজয় রাউত তারা পেছনে দাঁড়িয়ে পরিবারের মহিলাদের ধারালো অস্ত্র, লাঠি, সোঁটা দিয়ে লেলিয়ে দেয় বলে অভিযোগ। দুই পক্ষের মধ্যে ঝগড়ায় এলাকায় চরম উত্তেজনা সৃষ্টি হয়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় ইংরেজবাজার থানার পুলিশ। পরিস্থিতি নিয়ন্ত্রণে এনে উভয় পক্ষকে নতুন বছরের জানুয়ারি মাসের 2 তারিখে উপযুক্ত নথিপত্র নিয়ে থানায় দেখা করতে বলেন এবং উপযুক্ত নথিপত্র যার থাকবে যাচাই করে প্রশাসন তার পক্ষে সমস্ত রকম সহযোগিতার আশ্বাস দেন। মালদা থেকে বিশ্বজিৎ মণ্ডলের রিপোর্ট। ঘটনা ঘটেছিল, আমাদের এর আগে ঘুরে গেছি, জমিতে এসেছিলাম, তো আজকে আবার এসেছিলাম। বাধা দিচ্ছে মহিলা, প্রশাসন আসলো, প্রশাসন আমাদেরকে ডেকেছে। কত এই জমি আমাদের 24 বছর ধরে লড়াই করে চলছে। কী রায় হয়েছিল? কোর্টের সব জিতেছি আমরা, সিভিল কোর্ট, জজ কোর্ট, ডিএলআরও, হাইকোর্টের টিভি সব জিতেছি। যে আমাদের কোর্টের রায় দিয়েছে, কোর্ট বলেছে তুমি তোমার জায়গা পাচিয়ে দিয়ে ঘিরো 58 শতক। এর আগে তো একবার এসেছিল? হ্যাঁ, এর আগে একবার এসেছিলাম, বাধা পড়েছিল, আজকেও বাধা পড়েছে, প্রশাসন সময় দিল। পুলিশ এসে কী জানালো? পুলিশ এসে জানালো যে আরেক পক্ষ যে আসে যারা বাধা দিচ্ছে ওদেরকে বলো তোমাদের কাগজ থাকলে নিয়ে আসো, কাগজ না তোমরা বাধা দিচ্ছ। কবে ডেট দিয়েছে? ডেট দেওয়া হলো আমাদেরকে 2 তারিখে 2025 দেওয়া হচ্ছে। দুই পক্ষ কতটি জায়গা নিয়ে গন্ডগোল চলছিল? কতদিন ধরে চলছিল? এটা অনেক দিন ধরে, প্রায় 24 বছর। কতটি জায়গা? আমার 58 শতক আছে। সিভিল কোর্ট, জজ কোর্ট, ডিএলআরও আর হাইকোর্টের টিভি সবই আমরা দিচ্ছি। কারা দিচ্ছে বাধা? তো 2-1 নাম। 2-1 বাটুল রাউত, বিজয় রাউত, সুনীল রায় আছে। এদের বক্তব্য কি? এদের বক্তব্য আমরা কোর্টের রায় মানি না। কি হলো ঘটনাটা? ঘটনাটা হচ্ছে আমরা মাননীয় সিভিল জাজ সিনিয়র ডিভিশন ফার্স্ট কোর্ট মামলাতে আমার মক্কেল সমীর মণ্ডল ও পুষ্প মণ্ডল একটা হচ্ছে মামলা ফাইল করেছিল। ওনাদের 58 শতক জমি, যে জমিটা আপনার বেহাত হয়ে যায়, কোর্ট, লার্নেড কোর্ট আমাদের অর্ডার দিয়েছে যে ওই জায়গাটা আমরা পাঁচিল দিয়ে ঘিরে নেব এবং ওই জায়গাটাতে ইনজাংশন আছে আপ টু 17/1/2025 পর্যন্ত। আজকে আমরা যখন আমার মক্কেলকে নিয়ে ঘিরতে আসলাম তখন বিরোধীরা বাধা দিল। বিরোধীরা না এসে বিরোধীদের বাড়ির মহিলাদেরকে সামনে হচ্ছে ভিড়িয়ে দিচ্ছে, তারা আসছে না। প্রশাসন থেকে পুলিশ এসেছিল, পুলিশ এসে দুপক্ষকে টাইম দিয়েছে 2 তারিখ 11টার সময় যেতে হবে, 2রা জানুয়ারি 2025। এর আগেও থানা থেকে ডাকা হয়েছিল, কিন্তু ওরা প্রশাসনকে কোনো কোঅপারেট করেনি। আমার একটাই বক্তব্য, প্রশাসন ব্যাপারটা যেন দেখে যে 2 তারিখ কোনো পক্ষ যদি হাজির যদি না হয় তাহলে যেন আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়। ডাকা হয়েছে যার যা পেপারস আছে সেই পেপারসটা থানাতে যাতে এসে যে যার পেপারস হচ্ছে শো হচ্ছে করবে। এই জমিটা হচ্ছে দীর্ঘ আপনার ভীম মণ্ডল এই জমিটা হচ্ছে কিনেছিল এবং ভীম মণ্ডলের নামে রেকর্ডও আছে 58 শতক। ওই 58 শতক জমিটাই আমরা হচ্ছে এখানে ঘিরতে এসেছি। কোর্টের রায়। আপনার নাম, পরিচয়? আমার নাম অ্যাডভোকেট রাজীব দাস, মালদা বার অ্যাসোসিয়েশন।